প্রাচীন মিশরের এক ছোট্ট গ্রাম, যেখানে নীলনদের তীরে জীবন তার ছন্দে প্রবাহিত হতো। সূর্য যখন তার সোনালি আভা ছড়িয়ে দিত বালুকাময় প্রান্তরে, তখন গ্রামের মানুষ জেগে উঠত নতুন দিনের কর্মব্যস্ততায়। এই গ্রামেরই এক প্রান্তে বাস করত এক যুবক, নাম তার ইউসুফ। সে ছিল তার মায়ের একমাত্র সন্তান, আর তার বাবা মারা গিয়েছিলেন যখন সে খুব ছোট। ইউসুফের সম্পদ বলতে ছিল শুধু তার সততা, কঠোর পরিশ্রম আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। প্রতিদিন সকালে ইউসুফ তার সামান্য রুটি আর এক পাত্র পানি নিয়ে বের হতো মাঠে। সে জানত জীবন সহজ নয়, কিন্তু আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। গ্রামের ধনী ব্যবসায়ী হারুনের জমিতে কাজ করত সে। হারুন ছিলেন অত্যন্ত অহংকারী এবং লোভী একজন মানুষ। তার একমাত্র লক্ষ্য ছিল আরও সম্পদ জমা করা, আর এর জন্য সে কোনো অন্যায় করতে দ্বিধা করত না। ইউসুফের মা মরিয়ম ছিলেন এক অত্যন্ত ধার্মিক এবং বিচক্ষণ নারী। তিনি ইউসুফকে ছোটবেলা থেকেই আল্লাহর পথে চলতে শিখিয়েছিলেন। তিনি বলতেন, হে আমার প্রিয় পুত্র, মনে রেখো, দুনিয়ার সব সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির পথ ধরে অর্জিত পুণ্য চিরকাল থাকবে। একবার গ্রামে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। নীলনদে পানি কমে গেল, জমি ফেটে চৌচির হয়ে গেল, আর ফসল শুকিয়ে যেতে শুরু করল। মানুষের মুখে হাসি উধাও হয়ে গেল। চারিদিকে শুধু হাহাকার আর ক্ষুধা। হারুনের গুদাম ভর্তি ছিল শস্যে, কিন্তু সে তা সাধারণ মানুষের কাছে বিক্রি করতে রাজি ছিল না। অপেক্ষা করছিল দাম বাড়ার জন্য। ইউসুফ তার মায়ের সাথে নিজের সামান্য খাবারটুকুও গ্রামের দরিদ্রদের সাথে ভাগ করে নিত। মরিয়ম বলতেন, যখন তুমি অভাবীর মুখে হাসি ফোটাবে, আল্লাহ তোমার অভাব পূরণ করবেন। তাদের ঘরে হয়তো খাবার কম ছিল, কিন্তু তাদের হৃদয় ছিল প্রাচুর্যে ভরা। একদিন হারুন ইউসুফকে ডেকে পাঠালেন। তিনি তার গুদাম থেকে কিছু শস্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে এক শর্তে। তিনি বললেন, ইউসুফ, তুমি যদি এই শস্যগুলো শহরের বাজারে নিয়ে যাও এবং আমার নির্দিষ্ট মূল্যে বিক্রি করো, তবে আমি তোমাকে একটি ভালো মজুরি দেব। কিন্তু মনে রেখো, যদি তুমি এক কড়া শস্য চুরি করো বা আমার নির্ধারিত মূল্যের কম দামে বিক্রি করো, তবে তোমার পরিণতি হবে ভয়াবহ। ইউসুফ হারুনের কথা মনোযোগ দিয়ে শুনল। তার মনে কোনো লোভ ছিল না। সে জানত আল্লাহ সব কিছু দেখেন। সে বিনয়ের সাথে হারুনকে আশ্বাস দিল যে সে সততার সাথে তার দায়িত্ব পালন করবে। শস্য বোঝাই উট নিয়ে ইউসুফ শহরের পথে রওনা দিল। দীর্ঘ পথ, প্রখর রোদ আর বালুঝড়। তার কাঁধে ছিল হারুনের বিশাল বোঝা, আর হৃদয় ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা। পথের মধ্যে এক জায়গায় সে দেখল এক বৃদ্ধা মহিলা তার ছোট্ট নাতিকে নিয়ে ধুলোর মধ্যে বসে আছে। তাদের চেহারা দেখে মনে হলো তারা কয়েকদিন ধরে কিছু খায়নি। বৃদ্ধার চোখ অশ্রুসিক্ত। তিনি আল্লাহর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করছিলেন। ইউসুফের হৃদয় কেঁপে উঠল। সে মুহূর্তের জন্য ভাবল, হারুন তো তাকে শস্য বিক্রি করতে বলেছে, দান করতে তো বলেনি। কিন্তু তার বিবেক তাকে দংশন করতে লাগল। সে স্মরণ করল তার মায়ের কথা, অভাবীর মুখে হাসি ফোটালে আল্লাহ তোমার অভাব পূরণ করবেন। সে উট থামালো এবং গুদাম থেকে এক থালে শস্য বের করল। বৃদ্ধা প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। ইউসুফ বলল, এটা আল্লাহর তরফ থেকে আপনার জন্য, আপনারা সুস্থ হন। বৃদ্ধার চোখে কৃতজ্ঞতার বন্যা নেমে এলো। তিনি ইউসুফের জন্য মন থেকে দোয়া করলেন। ইউসুফ তার পথে আবার চলতে শুরু করল। তার মনে কোনো ভয় ছিল না। সে জানত সে যা করেছে তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছে। সে শহরে পৌঁছে হারুনের নির্দিষ্ট মূল্যে শস্য বিক্রি করল এবং সম্পূর্ণ অর্থ নিয়ে হারুনের কাছে ফিরে এলো। হারুন হিসেব মিলিয়ে দেখলেন সব ঠিক আছে, কিন্তু ইউসুফের চেহারায় এক অদ্ভুত শান্তি দেখে তার মনে সন্দেহ হলো। তিনি ইউসুফকে জিজ্ঞেস করলেন, ইউসুফ, তোমার মনে কি কোনো লুকানো কথা আছে? ইউসুফ বিনয়ের সাথে সবকিছু খুলে বলল, কিভাবে সে বৃদ্ধা মহিলাকে শস্য দান করেছিল। হারুন প্রথমে রেগে আগুন হয়ে গেলেন। তিনি ইউসুফকে চোর অপবাদ দিলেন এবং তার মজুরি দিতে অস্বীকার করলেন। এমনকি তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে চাইলেন। ইউসুফ চুপ করে সব শুনল। সে জানত আল্লাহ সব কিছু দেখছেন। সে কোনো প্রতিবাদ করল না, শুধু মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইল। হারুন তাকে তাড়িয়ে দিলেন। গ্রামের মানুষ হারুনের এই অবিচারে মর্মাহত হল। তারা জানত ইউসুফ কতটা সৎ, কিন্তু হারুনের ভয়ে কেউ কিছু বলতে পারল না। ইউসুফ তার মায়ের কাছে ফিরে গেল এবং সব ঘটনা খুলে বলল। মরিয়ম ইউসুফের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বললেন, ভয় পেও না আমার পুত্র, আল্লাহর উপর ভরসা রাখো। তুমি যা করেছ তা সঠিক। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দেবেন। কয়েক মাস কেটে গেল। দুর্ভিক্ষ আরও ভয়াবহ আকার ধারণ করল। হারুনের গুদামের শস্য প্রায় শেষ হয়ে এসেছিল। এদিকে বৃদ্ধা মহিলা, যাকে ইউসুফ শস্য দান করেছিল, তার নাতির শরীর খারাপ হওয়ায় সে শহরে গিয়েছিল। সেখানে সে এক ধনাঢ্য ব্যবসায়ীর বাড়িতে কাজ পেয়েছিল। সেই ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন এক উদার এবং ধর্মপ্রাণ মানুষ। তিনি বৃদ্ধার কাছ থেকে ইউসুফের সততা এবং উদারতার গল্প শুনেছিলেন। ব্যবসায়ী ইউসুফকে খুঁজে বার করার জন্য তার লোক পাঠালেন। ইউসুফকে যখন ব্যবসায়ীর কাছে নিয়ে আসা হলো, ব্যবসায়ী তাকে সাদরে গ্রহণ করলেন। তিনি ইউসুফের সততায় মুগ্ধ হয়েছিলেন।
এবং তাকে নিজের ব্যবসা দেখাশোনা করার দায়িত্ব দিলেন। ইউসুফ তার নতুন দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে শুরু করল। তার সততা, বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের কারণে ব্যবসায়ীর ব্যবসা দিনে দিনে বাড়তে লাগল। ইউসুফ কখনো তার অতীত ভোলেনি। সে সব সময় দরিদ্র এবং অভাবীদের সাহায্য করত। এদিকে হারুনের অবস্থা খারাপ হতে শুরু করল। তার অহংকার এবং লোভের কারণে সে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তার ব্যবসা ক্ষতির মুখে পড়ল, আর তার গুদাম একদম খালি হয়ে গেল। গ্রামের মানুষ তাকে আর বিশ্বাস করত না। একদিন হারুন শুনতে পেল দূরের শহরে এক নতুন এবং অত্যন্ত সফল ব্যবসায়ী আছেন, যার নাম ইউসুফ। হারুন প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে সে তার সেই পুরনো ইউসুফ, কিন্তু যখন সে খোঁজ নিয়ে জানল, তখন তার অনুশোচনা হলো। হারুন ইউসুফের কাছে সাহায্য চাইতে গেল। যখন সে ইউসুফের বাড়িতে পৌঁছল, সে দেখল ইউসুফ আগের মতোই বিনয়ী এবং শান্ত। হারুন তার ভুলের জন্য ক্ষমা চাইল এবং নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হল। ইউসুফ হারুনকে ক্ষমা করে দিল। সে জানত আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। সে হারুনকে সাহায্য করল তার ব্যবসা আবার দাঁড় করানোর জন্য, কিন্তু শর্ত দিল যে তাকে অবশ্যই সততার পথে চলতে হবে এবং দরিদ্রদের প্রতি সদয় হতে হবে। হারুন তার ভুল থেকে শিক্ষা নিয়েছিল। সে তার অহংকার ত্যাগ করল এবং একজন সৎ ও দয়ালু মানুষে পরিণত হল। ইউসুফ তার মায়ের কথা কখনো ভোলেনি। আল্লাহর উপর ভরসা রাখো, তুমি যা করেছ তা সঠিক, আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দেবেন। ইউসুফ দেখিয়েছিল যে সততা, ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাস জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার গল্প গ্রামের পর গ্রাম ছড়িয়ে পড়ল, হয়ে উঠল এক উজ্জ্বল দৃষ্টান্ত। আসলে আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং তিনি সবচেয়ে ভালো বিচারক। আমাদের ধৈর্য কখনো নষ্ট হয় না, আর আমাদের প্রতিটি ভালো কাজ তার কাছে সংরক্ষিত থাকে। এই দুনিয়ার ক্ষণস্থায়ী প্রাপ্তি নয়, বরং আল্লাহর সন্তুষ্টিই হল জীবনের আসল সাফল্য। হে মানবজাতি, মনে রেখো, সকল পরীক্ষার পেছনে রয়েছে এক মহান প্রজ্ঞা, আর আমাদের কাজ হল ধৈর্য ধারণ করা এবং তার উপর পূর্ণ আস্থা রাখা। সত্যের পথই চিরন্তন শান্তির পথ, আর এর প্রতিদান মহান আল্লাহ নিজের হাতে দেন।